চিকেন পোলাও বাড়িতে এইভাবে বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, কারণ এটা খেতে অত্যন্ত ভালো হয়, বানানো কিন্তু খুব একটা কঠিন নয়। এজন্য প্রথমে আমরা কয়েকটা কুচনো পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তুলে রেখে দেবো। তারপরে ডিম সিদ্ধ কাঁচা আলু দিয়ে ওটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাও আমরা তুলে রেখে দেবো। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে হালকা একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো টমেটো কুচি। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে হালকা একটু কষানো হয়ে গেলে জল ঝরানো টক দই অ্যাড করে ভালো করে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে গেলে ওর মধ্যে অ্যাড করব মাংসটা, যেটা আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি। তারপরে ওখানে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে ভাজা আলু, গোলাপ জল, কেওড়া জল, ঘি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। মাংসটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে গোবিন্দভোগ চাল অ্যাড করব। এটাও কিন্তু আগে থেকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর এখানে যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি তার ডবল জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে চালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। জলটা শুকিয়ে আসলে ওর মধ্যে ভেজে রাখা ডিম, বেরেস্তা আর ঘি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের চিকেন পোলাও রেডি। আর এটা খেতে অত্যন্ত ভালো হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।